আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের বাগানে বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। আমরা সকলে প্রাণ ভরে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ফাসুবহানাল্লাযী বিয়াদিহি বুকরাতান ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা হবে কার? কোথাও যাওয়ার সময়, খাবার সময়, কাজের সময়, সুদ দেওয়ার সময়। সুদ দেওয়ার সময় কার প্রশংসা হবে? কথা বলেন। শয়তানের প্রশংসা করা কি জায়েজ আছে? তার মানে সুদ নেওয়াও যাবে না, দেওয়াও যাবে না, ঠিক কিনা? আজকের এই সমাজে সুদ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সুদ আছে। সুদের কথা বললাম, আমার একটা গল্প মনে পড়লো। গিয়েছিলাম টাঙ্গাইল এক মাহফিলে। আমাকে বলতেছে, হুজুর আজকের এই মাহফিলে খবরদার দুইটা বিষয়ে আপনি কথা বলবেন না। এক হচ্ছে সুদের কথা বলবেন না, 2 নম্বর নারায়ে তাকবীরের স্লোগান দিবেন না। এটা রিসেন্টলি না, গেল বছরের ঘটনা। আমি বললাম, ভাই কোরআনের মাহফিল, তাফসির মাহফিল লেখা, সুদের কথা বলবো না, নারায়ে তাকবীরের স্লোগান দেব না, তাফসির মাহফিল করার দরকার কি? আসলে কারণটা কি বলেন? বলতেছে, হুজুর আজকের মাহফিলের যিনি সভাপতি তিনি হলেন সুদের হেডমাস্টার। আপনি যদি তাফসির মাহফিলে সুদের কথা বলেন, আগামী বছর থেকে আর এই তাফসির মাহফিল হবে না। আচ্ছা ঠিক আছে, আমি বললাম সুদের কথা বললাম না, অসুবিধা নাই, নারায়ে তাকবীরের স্লোগানের কি সমস্যা? বলতেছে, হুজুর এটা জানেন না, এটা তো শিবিরের স্লোগান। আমি বললাম, নারায়ে তাকবীর যদি শিবিরের স্লোগান হয়, তোর স্লোগান কি জয় বাংলা? লোকটি আর কথা বলে না। প্রিয় ভাইরা, আচ্ছা বলেন তো দেখি, তাফসির মাহফিল হবে, সুদের কথা বলা যাবে না, নারায়ে তাকবীর দেওয়া যাবে না, সেই দিন কি এখন আর আছে? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে এখন? সেই দিন এখন আর নাই। এখন মুসলমানদের জন্য সুদিন ফিরে এসেছে, ঠিক কিনা বলে? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? এমন দিন এসেছে, কোরআনের কথাগুলো, কোরআনের পাখিরা মন ভরে কথা বলছেন, ঠিক না বেঠি? কোনো বাধা নাই। বাধা আছে নাকি? কোনো বাধা বিপত্তি কিচ্ছু নাই। এখন কোরআনে যা আছে, যেভাবে আছে সেভাবেই বলা যাবে, ঠিক কিনা বলে? তবে কয়েকদিন আগে আমার মিতা মিজানুর রহমান আল আজহারি একটি কথা বলেছিল। এই কথাকে কেন্দ্র করে আজকে গোটা বাংলাদেশে প্রত্যেকটি মানুষ, বিশেষ করে আমার বিএনপির কিছু ভাইয়েরা এটার প্রতিবাদ করেছে। তিনি কি বলেছিল? তিনি বলেছিল, একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, ঠিক কিনা বলে? এ দলের একজন নেতা, দায়িত্বশীল ব্যক্তি দুদু সাহেব বলেই ফেললেন যে আজহার না মাজহার, নামটাও সঠিকভাবে বলেন না, এত হিংসা ভিতরে ঢুকেছে। বলতেছে আজহার না মাজহার। সেই মাহফিলে গিয়া এত এই কথাটা বলল। আচ্ছা বলেন, একজন আলেম যার মাহফিলে লক্ষ লক্ষ, আপনাদের এত স্টেজ করেছেন, দেখেন মানুষ নেই। আজকে পৃথিবীটা, বাংলাদেশটা ভাইরালের পিছনে দৌড়াচ্ছে, ঠিক কিনা বলে? ভাইরাল বক্তা আসলেই জায়গা দেওয়া যায় না, এরকম অবস্থা হয়েছে আমাদের, ঠিক কিনা বলে? প্রিয় মুসলমান ভাইরা, আমার মিতা আজহারি যে কথাটা বলেছেন, এটা কি কোনো রং বলেছেন? তো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। খারাপ কিছু বলেছেন? আমরা চাই এই বাংলাদেশের, আগামীর বাংলাদেশ আমরা
অনেক সরকার দেখেছি, নৌকা দেখেছি, ধান দেখেছি, নাঙ্গল দেখেছি, সব দেখেছি। আমরা একটা বার আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আর এই আল কোরআনের বাংলাদেশ দেখার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, প্রাণ দিতে হয়, রক্ত দিতে হয়, এরপরেও আমরা জীবন দেব, রক্ত দেব, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করে ছাড়বো। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা, অতএব যারা বাধা দিবে আর দেখার সময় নাই, জুতা খুলে তাদের গালে টটকট করে পিটায়া প্রয়োজন হলে এলাকা থেকে বিদায় করতে হবে। ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, আসুন আমরা কথায় অন্যদিকে যাব না। অল্প সময়, আমার খুব বেশি সময় নয়। আমি এসেছি আপনাদের সামনে কোরআন থেকে কিছু কথা বলবো। এই অল্প সময় যে কথাগুলো বলবো, আল্লাহ পাক যাতে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাইকের ভলিউম কিন্তু খুব ভালো হচ্ছে না ভাই, কথা টানতেছে, মাইকের আওয়াজ নাই, কিছুই বোঝা যাচ্ছে না। আওয়াজ লাগবে ভিতরে ভাই, বাইরে তো ভিতরে আওয়াজ লাগবে। ভিতরে যদি কথা বলে শান্তি না ভাই, তাহলে বাইরে দিয়ে কি করবে? প্রিয় মুসলমান ভাইরা, পৃথিবীতে কোরআন এসেছে কি কারণে বলেন তো? কথা বলেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। বলি আল্লাহু আকবার। না কথা বলা যায় না তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষরে, এই পৃথিবীর জমিনে যত অন্ধকার আছে সমস্ত অন্ধকার দূর করে দিয়া আলোর পথ দেখানোর জন্য, আলোর পথে বের করে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোরআনুল কারীম দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, এই দুনিয়ার জমিনে যত অন্ধকার কাকে বলা হয়? অন্ধকার হতেছে রাতের বেলায় যে অন্ধকার হয়, এই অন্ধকার নয়। অন্ধকার হতেছে আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষ। মানুষ কি করে চলবে, মানুষ চলার জন্য একটা গাইডলাইন দিয়েছেন। সেই গাইডলাইনের নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, বুকে হাত দিয়ে বলেন, বাংলার জমিনে 56,000 বর্গ মাইলের এই দেশে, 68,000 গ্রামের এই বাংলাদেশে আজ পর্যন্ত কি কোথাও আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীম দিয়ে কোথায় বিচার হয়েছে নাকি? একটু জোরে বলতে হবে, হয়েছে নাকি? আল্লাহ পাক বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইনও চলবে তার। কিন্তু আজ পর্যন্ত 54 বছর বাংলাদেশের বয়স, আজ পর্যন্ত কি এই দেশে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হুকুম জারি আছে নাকি? আজ পর্যন্ত কোনো হুকুম জারি নাই। আমি তো ছোট্ট মানুষ, আমার উস্তাদ কোরআনের পাখি আল্লামা সাইদি 50 বছর তাফসীর করেছে। 50 বছর তাফসীর করার পরেও আজ পর্যন্ত এই দেশের পার্লামেন্টে কোরআনুল কারীমের একটা আয়াত নিয়ে যাইতে পারে নাই। ঠিক কিনা বলেন? আমি কেন, আমার মতন বাংলাদেশে যত বক্তা আছে সারা বছর ওয়াজ করবে, ওয়াজ করার পরেও এই দেশে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা হবে না। এই দেশের মানুষ নামাজি তখনই হবে, চুরি তখনই বন্ধ হবে, জিনা তখন বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন দিয়া মানুষ পার্লামেন্টে চলে যাবে এই কোরআনের আইন করা। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম
মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ধর্ষণ করলে, জিনা করলে বিচার আছে। কিন্তু আজকের এই সমাজে এখন পর্যন্ত স্বৈরাচার হাসিনা চলে গিয়েছে, এখন পর্যন্ত ধর্ষণ বন্ধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে দেখলাম এক মহিলা টিকটকার ফোন দিয়ে বাড়ির থেকে ডেকে এনেছে, ডেকে এনে কয়েকজন মিলে পালাও ভাবে ধর্ষণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতটা যদি পার্লামেন্টে চলে যেত, বলেন তো দেখি এই জমিনে কি আর কখনো ধর্ষণ হতো? কথা বলতে হবে, হতো নাকি? তাহলে আর কবে হবে কোরআনুল কারীমের আইন পার্লামেন্টে যাওয়ার জন্য? আমরা তো কত বছর দেখলাম, এখন তো একটা বার সময় এসেছে, এখন দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনটা পার্লামেন্টে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এই কোরআনটা পার্লামেন্টে নিয়ে যাবে কারা? শুধুমাত্র মসজিদের ইমাম আর আলেম ওলামা? কথা বলেন। এই কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি রাব্বুল আলামিনের একটা রশি আছে, তার নাম হলো ইসলাম। এই ইসলামটাকে পূর্ণভাবে শক্তভাবে আঁকড়ে ধরো, এমন ভাবে আঁকড়ে ধরো, একতাবদ্ধ হয়ে যাও, আঁকড়ে ধরো, পরস্পরের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যেও না, মতবাদ করে ইখতিলাফ করে করে আলাদা হয়ে যেও না। ইসলামী দলগুলো সব যদি আজকে ঐক্যবদ্ধ হয়ে যেত, বলেন তো দেখি আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশের একটা স্বপ্ন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এ মুসলমান, দেখতে চাই কারা কারা আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ চাও? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা দাও। গলা খুব টানতেছে ভাই। আমার মুসলমান ভাইরা, চেষ্টা করতে হবে। কারণ হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা মানুষকে নেতা সহকারে ডাকবেন। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে তার নেতা সহকারে ডাকা হবে। নেতা যদি নামাজি হয়, নেতা যদি ইসলামী হয়, নেতা যদি কোরআন পড়নেওয়ালা হয়, নেতা যদি রাসূলের আদর্শ মেনে চলে, ওই নেতার সঙ্গে কোনো মানুষ যদি কিয়ামতের ময়দানে উঠে যায়, আমার মুসলমান ভাইরা, ওই মানুষের তো আর কোনো অসুবিধা হবে না, চিন্তা থাকবে না, দুশ্চিন্তা হবে না। আর যদি নেতা মুসলমান নেতা হয়, নেতা যদি শুধুমাত্র দাড়ি রাখে না, মুছ আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামী আন্দোলন করে না, বরঞ্চ ইসলামের বিরোধিতা করে, এই মানুষ যদি তোমাদেরকে নেতা বানাও, কাল কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে তোমাদের হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন দেখা যাবে নেতাও জাহান্নামী, কর্মীও জাহান্নামী। এর জন্য নেতা নির্বাচন করা ফরজ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আদর্শ দিয়া
পৃথিবীর জমিনে প্রেরণ করেছে, যাতে করে আমরা নেতা হিসাবে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মেনে নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের নেতাকে বলেন, সবাই এক বাক্যে বলেন। কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ আছে? আমাদের নেতা হবে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে যদি নেতা না বানান, অন্য নেতার আদর্শ গ্রহণ করেন, জীবন পরিচালনা করেন, আল্লাহর কসম করে বলি আপনার জীবনের ইবাদত কবুল হবে কিনা সন্দেহ। আর কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবেন ওই নেতার সাথে। ঠিক কিনা বলেন? রাসূলকে কেন নেতা মানতে হবে আমাদের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্যই নেতা মানতে হবে। কারণ হচ্ছে রাসূল শুধু আমাদের জন্য দুনিয়ার নবী নয়, দুনিয়ার নেতা নয়। কবরে রাখার পরেও আমাদের সকলের কাছে প্রশ্ন হবে, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আছে না নাই? কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নবী যখন হায় আফসোস করবে, কি হবে বলবে। ওই কঠিন মুসিবতের সময় শুধুমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। বলি আল্লাহু আকবার। এজন্য নেতা যদি মানতে হয় রাসূলকে মানব, নবীজির আদর্শগুলো আমরা মেনে নিব। নবীজি যেভাবে চলেছেন, যেভাবে কথা বলেছেন, যেইভাবে রাজনীতি করেছেন, যেইভাবে সমাজ চালিয়েছেন, যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সব বিষয়গুলো মানুষের জীবনে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো দেখি, আমার নবীজি রাজনীতি করেছেন কি দিয়ে? সন্দেহ আছে? সন্দেহ নাই? তাহলে অনেকেই বলে কোরআনে রাজনীতি নাই, বলে কিনা? আল্লাহ পাক বলছেন, ওয়া নাযালনা আলাইকা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলছেন এমন কিছু পাবা না যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দেই নাই। যা চাও বান্দা সব পাবে কোরআনে, শুধুমাত্র রাজনীতি নাই। নাকি বলেন? যা চাও সব পাবে, রাজনীতি পাবে না, এরকম কথা বলেন। বিগত বছরে আমরা, এই তো গেল বছর, খুব বেশি নয়, কত তাফসীর মাহফিলে যে বাধা আর বাধা আছে নাকি বলেন? তাফসীর শুনলেই গা জ্বলে, তাফসীরের কথা শুনলেই 12টা বেজে যায় তাদের। ঠিক কিনা? দেখেন প্রিয় ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিয়েছিল আবু জেহেলরা। বাধা দিয়ে রাসূলকে যত বাধা দিয়েছেন ততই বিশ্বনবী এগিয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? বর্তমান সময়ে বিগত বছরে দেখেছি এক আলেমকে বাধা দিয়েছে, আল্লাহ পাক তার জনপ্রিয়তা আরো বাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর স্বৈরাচার যারা জালেম ছিল তাদেরকে আল্লাহ এদেশ থেকে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বড় মনে পড়ে, আমার ওস্তাদ কোরআনের পাখি বলেছিল, এমন দিন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে জালেমদের উপরে নির্যাতন আর জুলুম স্টিমরোলার চালিয়েছিল, আজকে দেখো তারা সব বিদেশ থেকে বিতাড়িত হয়েছে। আল্লাহ পাক কোরআন ওয়ালাদেরকে বিজয় দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় মুসলমান ভাইরা, সত্য, হক আর বাতিলের সিস্টেম হলো এরকম। হককে আল্লাহ পাক বিজয় দিবে, বাতিল বাতিলই থাকবে। ঠিক কিনা বলে?
এজন্য আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন কাফিররা চায় আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে মুখের ফুৎকার দিয়ে তারা নিভায়া দিবে, আর আমার আল্লাহর সিদ্ধান্ত হলো আমার দিনকে তামাম পৃথিবীতে আমি আলোকিত করে দিব। বলেন তো দেখি, কাফিররা রাসূলকে যত বাধা দিয়েছিল, বিশ্ব নবী দ্বীনের জন্য মার খেয়েছিল, জেলে গিয়েছিল, হিজরত করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত কিছুর পরেও আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকেই বিজয় দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এর জন্য চিন্তার কারণ নাই, পেরেশানের কারণ নাই। যদি আমরা মুসলমান হয়ে থাকি, আমাদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পক্ষে নিয়া, কোরআনের পক্ষে কথা বলে কোরআন দিয়া জীবন পরিচালনা করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, সমস্ত কিছু যার। বলেন তো দেখি, আইনও কি চলবে তা? ঠিক কিনা বলেন? সব চলবে তার হুকুমে, শুধুমাত্র আইন চলবে মানুষের হুকুমে। ঠিক কিনা? তাই আমার মুসলমান ভাইয়েরা, কি আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? এলোমেলোকে আপনারা একটু মনোযোগ দেন। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, অনুনাজ্জিলু লাহু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনটা আমি শিফার জন্য দিয়েছি, হেদায়েত। কোরআনটা, কোরআনের কাছে যারা আসবে তারা শেফা পাবে, কোরআনের কাছে যারা আসবে তারা রহমত পেয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? অনেক মানুষ আছে কোরআনটা পড়তেই জানে না, আছে না নাই? কোরআনটা পড়তেই জানে না। বিগত বছরে দেখেছি কোরআনের কথা বললেই বাধা দিত, কারণ তারা বুঝতো না, এর জন্যই তারা বাধা দিত। আজকের সমাজেও আমরা দেখতে পাচ্ছি ওই স্বৈরাচারের দলরা চলে গেছে, কিন্তু অনেক জায়গায় এখনো বাধা আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এজন্য চিন্তা করতে হবে, যত বাধা আর যত বিপত্তি আসুক না কেন, আল্লাহর জমিনে সব বাধা কাটিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? খুব বেশি দেরি নয়, কোরআনের যে বিজয় হবে খুব বেশি দেরি নয়। শুধুমাত্র নামাজিরা, ইসলামী ওয়ালারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ। চান কিনা আপনারা? অনেকে আছে, এখনো অনেকে আছে ওই মার্কা, তারা চায় ইসলাম প্রতিষ্ঠা হলেই তো বিপদ, চুরি করলে হাত কাটা। আছে না নাই? আছে কিনা বলেন? চুরি যেই করবে, আমি তো মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহর এই কোরআনের আইন যদি সংবিধানে থাকতো, আমার বিগত বছরের যত এমপি মন্ত্রী আছে একটারও সাথে হাত থাকতো না। ঠিক কিনা? কারণ হচ্ছে আল্লাহ পাক বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চোর ছেলে হোক আর মেয়ে হোক দেখার দরকার নাই, যদি ধরা পড়ে যায় ধরো, সঙ্গে সঙ্গে তার হাত কেটে দাও। বিধান টাকা, এই আইনটা যদি আমাদের সংবিধানের মধ্যে থাকতো, বলেন তো দেখি এই বাংলাদেশের টাকা চুরি করে বিদেশের জমিনে কি আর পাচার হতো নাকি? কারণ তারা জানতো কোরআনুল কারীমের যে আইনগুলো,
এটা যদি পার্লামেন্টে জারি করা হয় তাহলে আমরা চুরি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, অন্যায় করতে পারবো না, রাহাজানি করতে পারবো না, লাইট বন্ধ করে নির্বিচারে মানুষ হত্যা করতে পারবো না, আর কোরআনের ওয়ালাদেরকে জেলখানায় বন্দি করে করে ফাঁসির মঞ্চে আর ঝুলানো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবী জিনা করেছে। জিনা করার পরে রাসূলের কাছে হাজির হয়ে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে জিনার বিচার করে দেন। বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, ও মহিলা, তোমার গর্ভে যে সন্তান আছে তুমি অপরাধ করেছো, সন্তান তো কোনো অপরাধ করে নাই, তাহলে কি করবা? 2টা বছর তুমি সন্তানকে জন্ম দিবা, জন্ম দেওয়ার পরে 1টা বছর তুমি সন্তানকে দুধ পান করাবা। মহিলা চলে গেল, 1টা বছর পরে সন্তান হলো, আরো 1টা বছর তার বুকের দুধ পান করায়া 2 বছর পূর্ণ হলো। বিশ্ব নবীর দরবারে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছিলাম, আপনার কাছে এসেছি, আমার বিচার করে দেন। ও নবীজি, আপনি বলেছিলেন 2 বছর পরে আসার জন্য, আমার সন্তানের বয়স হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমার বিচার করেন। বিশ্বনবী বলছে, আরো 1টা বছর তোমার সন্তানকে তুমি লালন করো, তোমার সন্তান যখন একা একা খেতে পারবে তখন তুমি আসবা। 1 বছর চলে গেল, 1 বছর পরে আবার বিশ্বনবীর দরবারে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের বয়স 2 বছর পার হয়েছে, আমার সন্তান এখন একা একা খেতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জিনা করেছিলাম, বিচারটা করে দেন। নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন আর বললেন, তোমরা বুক পর্যন্ত গর্ত করে মহিলাটারে পুঁতে দাও আর পাথর মারতে থাকো যতক্ষণ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় না হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, পাথর মারছে, পাথর মারতে মারতে রক্ত ছিঁড়ে আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লেগে গেলেন। হযরত আলী বলছেন, একজন জিনাকারী মহিলার রক্ত আমার গায়ে প্রবেশ করেছেন, ছি ছি বলছেন। আল্লাহ রাসূল শুনে বললেন, আল্লাহ রাসূল ডাক দিলেন, ও আলী, না না, খবরদার, আমার এই মহিলা সাহাবীর জন্য তুমি এমন কথা বলো না, কারণ সে অন্যায় করেছে, অন্যায় করে করে আবার আমার কাছে এসেছে, অন্যায়ের যে শাস্তি নেওয়ার জন্য তিনি নিজেই চলে এসেছে। মহিলার শাস্তি হয়ে গিয়েছে দুনিয়ার জমিনে, দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আর এই 2টা বছরের মধ্যে যতবার তওবা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আর তার কোনো হিসাব হবে না, আর কোনো আযাব হবে না, কারণ যেই শাস্তি পাওয়ার দরকার ছিল দুনিয়ার জমিনে সেই শাস্তি তিনি পেয়ে গিয়েছেন। আমার মুসলমান ভাইরা, এরকম করে করে যদি শাস্তি দেওয়া হতো, এই দেশের কত এমপি আর মন্ত্রী আর কত চেয়ারম্যানদেরকে বুক পর্যন্ত পুঁতে পুঁতে হত্যা করতে হতো। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? কারণ এরা সব হলো, তাদের দিনের বেলা চরিত্র ছিল এক, রাতের বেলা চরিত্র ছিল আরেক রকম। ঠিক কিনা? তারা দিনের বেলায় টুপি মাথা দিতেন, মাঝে মাঝে নামাজও পড়তেন, আর রাত হলে তারা নাইট ক্লাবে রাত কাটাতো। ঠিক কিনা? এই হলো আমাদের নেতাদের চরিত্র। কথা বলেন। আর নেতা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন নেতা? রাত্রে বেলায় বের হতেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য, কে খেয়েছে কে খায় নাই, কার ঘরে খাবার নাই, কে কি অবস্থায় আছে। বের হয়ে গেলেন, বের হয়ে দেখলেন অন্ধকারের মধ্যে টিম টিম করে একটা আলো জ্বলছে। মহিলাটা চুলার মধ্যে কি যেন রান্না করছে, টক টক করে শব্দ হতেছে, আর সন্তানেরা পাশে বসে বসে ঘুমায়, কেউ কান্নাকাটি করছে। হযরতে ওমর মহিলার কাছে গিয়ে দেখে মহিলা রান্না করছে, আগুন জ্বলছে, কিন্তু পাতিলের মধ্যে কোনো খাবার নাই। পাতিলের মধ্যে কিছু খোয়া নিয়েছেন, পাথর নিয়ে রান্না করছেন, আর সন্তানদেরকে বোঝাচ্ছেন আমি গোশত রান্না করছি। কিছুক্ষণ পরে হযরত ওমর ডাক দিয়ে বলল, মা,
আপনি এমন কাজ করছেন কেন? আপনার সন্তানরা কান্নাকাটি করছে আর আপনি এমন করছেন, বলছেন কেন? কি বলবো, এসেছিলাম পাশের দেশ থেকে, শুনেছি হযরত ওমর নাকি খুব ভালো মানুষ, দরদি মানুষ, মানুষকে খাদ্য দেয়। আজকে 2 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনো খবর পেলাম না। হযরত ওমরের শরীর কাঁপতেছে, শরীরটা কাঁপছে, আর বলছেন মা আপনি চিন্তা করবেন না, আপনি একটু দাঁড়ান, আমি আসছি, আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা হয় নাকি? হযরত ওমর নিজেই চলে আসলেন তার দরবারে, গুদাম ঘর থেকে আটার বস্তা মাথায় তুলে দিলেন, মাথায় নিয়ে চলে গেলেন ওই বৃদ্ধ মহিলার কাছে, নিজে বসলেন, নিজে আটা ছেড়ে দিয়া রুটি বানাচ্ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রুটিগুলো হচ্ছে তুলে তুলে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে খাওয়ায় দিচ্ছেন, আর হযরতে ওমরের চোখ দিয়া পানি পড়তেছে। মহিলা ডাক দিয়ে বলে, তুমি চোখে পানি কেন, তুমি কাঁদো কেন? এই দেশের বাদশা হযরতে ওমর না হইয়া যদি তুমি হইতা, তাহলে আমার 2 দিন না খেয়ে থাকতে হতো না। মহিলা ডাক দিয়ে বলছেন, এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে কাঁদছে, আর বলছেন মা আগামীকাল সকাল বেলায় আপনি বাদশার দরবারে আসবেন, আপনার জন্য কিছু দেওয়া যায় কিনা আমি দেখব। সকাল হয়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, চেম্বারে বসে আছেন, সিংহাসনে বসে আছেন। মহিলাও চলে আসলেন। মহিলা এসে দেখে গত রাত্রি বেলায় যে মানুষটা গিয়েছিল আমার বাড়িতে, আমাকে খাবার দিল, আমার সন্তানদেরকে মুখে তুলে তুলে খাওয়ায়া দিল, আজকে দেখি হযরতে ওমরের দরবারে লোকটি বসে আছে। আমার মুসলমান ভাইয়েরা, মহিলাকে দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নেমে দাঁড়িয়ে গেলেন, আর ডাক দিয়ে বললেন, মা আমি আপনাকে আসতে বলেছিলাম, গতকালকে রাত্রে আপনি যে কথাগুলো বললেন আমি পরিচয় দিতে পারি নাই, কারণ আপনি 2 দিন না খেয়ে আছেন, আপনার সন্তানদের কষ্ট হয়েছে, আমি আপনার দেখাশোনা করতে পারি নাই, এর জন্য আপনাকে আমার দরবারে এনেছি, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন, আর আপনার যত খাবার লাগে আমি সব খাবারগুলো আপনার দরবারে পৌঁছে দিব। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই হলো হযরত ওমর। আর আমার দেশের নেতারা নির্বাচনের আগে বাড়ি ঘর নাই, ডোয়া পাকাও নাই, টিনের বেড়া, টিনের ঘর, 10 বছর পরে দেখা যায় তাদের বাড়িতে 10 তলা বিল্ডিং উঠে গেছে। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য বঙ্গবন্ধু বলেছিল, সবাই পেল সোনার খনি আর আমি পাইলাম চোরের খনি। কথা ঠিক কিনা? চোর আছে না নাই দেশে? কথা বলতে হবে, আছে না নাই? এই চোরগুলো বিতাড়িত করার একটা মাত্র উপায়, একটা বুদ্ধি, সেটা হলো আল্লাহর কোরআন। ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার হয়, এই পার্লামেন্টে যদি কোরআন কায়েম হয়, দেখবেন এই দেশে আর চোর পাওয়া যাবে না, দুর্নীতিবাজ পাওয়া যাবে না, রাহাজানি পাওয়া যাবে না, চাঁদাবাজ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার চলে গিয়েছে, এখন পর্যন্ত চাঁদাবাজি বন্ধ হয় না। আপনারা কথা বলেন না কেন ভাই? পিছনের ভাইরা কি হয়েছে? ভয় পাচ্ছেন নাকি আপনারা? না কেন কথা বলেন না কেন? স্বৈরাচার আর আসবে না। মাঝে মাঝে বলে টুস করে চলে আসবো, বলে কি না যে টুস করে চলে আসবো, আমরা বলি আসো, টুস করে চলে আসো, তোমার জন্য ফাঁসির মঞ্চ রেডি আছে। কথা বলেন ঠিক না? এদেশের যত মানুষকে তুমি হত্যা করেছ, আমার উস্তাদ কোরআনের পাখির মতন মানুষকে জেলখানায় বন্দী করে হত্যা করেছ, আমার নিজামীর মতন মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করেছ। এদেশের মানুষ চাই তুমি বাংলাদেশে প্রবেশ করো, বাংলাদেশে প্রবেশ করলে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলে প্রতিশোধ না হবে। ঠিক কি হবে? প্রিয় মুসলমান ভাইয়েরা, এদেশের শাপলা চত্বরে আমার কোরআনের পাখিদেরকে নির্বিচারে লাইট বন্ধ করে হত্যা করেছিল। ঠিক কিনা বলে?
আমার পিলখানার কত সেনাবাহিনীকে হত্যা করা হয়েছিল, আমার কোরআনের পাখি বাংলাদেশ জামাত ইসলামের কত নেতাদেরকে হত্যা করেছিল। এই সব বিচার যদি এক জায়গায় করা হয় তাহলে 150 বছরের জেল হবে, ঠিক কিনা বলে? আর 150 বছর তো বাঁচা সম্ভব নয়, একেবারে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিলে সব ঠান্ডা হবে, ঠিক কিনা বলে? কিন্তু দাদা বাবুরা চিন্তা করতেছে যে এত সুযোগ নিলাম আর আজকে তার বিপদে আমরা কেমনে ঢুকাইয়া দিই। এজন্য দাদা বাবুরাও চিন্তা করে না আমরা এত সহজে দিব না, ঠিক কিনা বলেন? তবে মনে রাখবেন এই দেশটা হচ্ছে শাহজালালের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশটা হলো শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, শাহ আলীর দেশ। এই দেশ হলো আল্লামা সাইদির দেশ। এই দেশ হচ্ছে কোরআন ওয়ালাদের দেশ। এই দেশ হচ্ছে মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশ হচ্ছে চরমানায়ের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশেতে কোনো নাস্তিক আর মুরতাদদের জায়গা হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার মুসলমান ভাইরা, 5 তারিখে যেমন ছাত্র সমাজ আন্দোলন করে দেশটাকে বিতাড়িত করেছিলেন স্বৈরাচারদের, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য যদি আরেকটা বার আন্দোলনের ডাক দেওয়া হয়, ওই আন্দোলনের তারা তারা যেতে রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখা। আমার মুসলমান ভাইয়েরা, কষ্ট হতেছে নাকি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই কোরআন দিয়েছেন যাতে করে মানুষ তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন, প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে তারা জীবন পরিচালনা করে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর মানুষরা যদি, এই জনপদের মানুষরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনত, আল্লাহকে ভয় করত, আল্লাহ পাক বলছেন আসমান এবং জমিনের যত রহমত আছে, যত বরকত আছে, সমস্ত রহমত আর বরকত গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মানুষের জন্য ঢেলে দিতাম। কিন্তু দুঃখের বিষয়, এই মানুষ তো ইমানদার নয়। মানুষ নামে শুধু বলে আমরা ইমানদার, কিন্তু কাজে আমরা প্রকৃত পক্ষে ইমানদার নই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, নামে মুসলমান হলে লাভ হবে না, নামে মুসলমান হয়ে কোনো লাভ হবে না, কাজে মুসলমান হওয়া লাগবে। জন্য তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইমানদারেরা, যারা ঈমান এনেছো তারা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যেমনি ভাবে ভয় করার দরকার তেমনি ভাবে ভয় করো। আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কার কথা? আরো জোরে বলতে হবে, কার কথা? আজকে আমরা একটু দেখতে চাই আমরা কারা কারা ইমানদার, দেখতে চাই। অনেকের হাত লম্বা হয়ে উঠে নাই, ব্যাপার কি? মানে নিজের ব্যাপারে একটু শঙ্কা আছে যে আমি আসলেই কি ইমানদার, আমি যেভাবে চলতেছি এটাকে আসলে ইমানদারের লক্ষণ কিনা। নিজের প্রতি যদি আমাদের আত্মহাত নামান, আত্মবিশ্বাস না থাকে, তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাতে দিবে কেমনে বলে? এজন্য আমরা ইমানদার, ঠিক কিনা বলেন? বেঈমানরা তো মাহফিলে আসতে চায় না। কথা বলেন।
আমরা ইমানদার, এই জন্য আমরা আসছি, ঠিক কিনা? আর যারা বেঈমান তারা দেখবেন বিভিন্ন জায়গায় বসে বসে শুনতেছে হুজুর কোন দলের, কথা কয় না যে হুজুর কোন দলের, আগে দেখি যদি আমার দলের হয় তাহলে যামু, আর যদি আমার দলের না হয় তাহলে যাওয়ার দরকার নাই। এটা চিন্তা করে বাড়িতে বসে আছে। মনে রাখবেন হুজুররা কোন দলের না, হুজুররা দল করলে একজন, আর তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। দল যদি করতে হয়, দল করতে হবে কার? আরো জোরে কোন? যেই দলে আল্লাহ আছে, যেই দলে রাসূল আছে, ওই দল করতে হবে। যেই দলে কোরআন নাই, রাসূল নাই, আল্লাহ নাই, ওই দল করা যাবে? জোরে বলেন। আল্লাহ নিজেই বলতেছেন কাতাবাল্লাহু লা গুলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আযীজ। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও হাশীরাতাহুম উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দলের লোকের পরিচয় দিতেছেন, যারা আমার দলের সদস্য হবে, আমার দলের সদস্য যারা হবে তারা হবে ইমানদার, তারা হবে কোরআনওয়ালা, তারা হবে নামাজি, তারা হবে পরেজগার, পরকালের উপরে বিশ্বাস রাখবে। ইমান কেমন হবে তাদের? ইমান হবে হযরতে খুবাইবের মতন ইমান। শুলে চড়ানো হলো হযরতে খুবাইবকে, এরপরেও জীবন দিয়ে দিল। এক চুল পরিমাণ দিনের পথ থেকে, ইমানের পথ থেকে পিছপা হয় না। ওরা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দলের সদস্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জমিনেও একটা দল আছে যারা আল্লাহর প্রতিনিধি করে, আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? আগামীতে যারা আল্লাহ এবং কোরআনের মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবে, আমরা তাদের সাথে, ঠিক কিনা বলেন? আর যারা কোরআনের সনদ বাদ দিয়া মদিনার সনদের কথা বলবে, আবার ক্ষমতায় গেলে আবু জেহেলের সনদ দিয়ে দেশ চালাবে, আমরা তাদেরকে আর, ঠিক কিনা? বিগত বছরে দেখলাম আমার আপা বলল মদিনার সনদে রাষ্ট্র চালাবো, কিন্তু রাষ্ট্র চালানোর যখন নির্বাচন হলো রাতের বেলায়, নিশিরাতে তাহাজ্জুদের রক্তে যখন সিল পড়ল, ঠিক কিনা কোন? তাহাজ্জুদের রক্তে সিল পড়ল, নির্বাচিত হয়ে গেল, মদিনার সনদ আর রইল না, এখন হয়ে গেল আবু জেহেলের সনদ। কথা কয় না? আবু জেহেলের সনদ কি ছিল? আল্লাহ পাক তাও কোরআনে বলছেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেলের সনদে ছিল এমন, যেখানে কোরআন হয় সেখানে বাধা দাও, ঠিক কিনা? যেখানে কোরআনের কথা হবে সেখানেই বাধা, যেখানে কোরআনের কথা হবে, কোরআনের দাস হবে, সেখানে বাধা দাও। এটা হলো আবু জাহেলের সনদ, ঠিক কিনা বলেন? আর আমরা দেখেছি আমার দেশেও যারা বড় বড় মুফাসসির কোরআনের কথা বলতো, বিনা কারণে 1 বছর নয়, 2 বছর নয়, কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ আবার 13 বছর জেলখানায় বন্দী ছিল। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে সবচাইতে বড় মুফাসসির তিনি ছিলেন 13টা বছর জেলখানায়। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি,
শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বর্তমান যে সরকার, তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আগামী নির্বাচনের আগে আমার উস্তাদ কোরআনের পাখি আল্লামা সাইদির হত্যাকারীদেরকে বিচার করতে হবে। কথা বলেন ঠিক না রেখে? যতদিন পর্যন্ত আল্লামা সাইদির হত্যাকারীর বিচার না হবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, পারে না, পারে না। আমার উস্তাদ কোরআনের পাখি আল্লামা সাইদির হত্যাকারীর বিচার করা করা দেখতে চাই। আল্লাহকে দেখাও। কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, খারাপ লাগতেছে? আবার মুসলমান ভাইরা, তাহলে আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্য কাজ করা লাগবে, ঠিক কিনা বলেন? কোরআনের আন্দোলন যে করা লাগবে প্রত্যেকটা মুসলমানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা وصينا به إبراهيم وموسى وعيسى أن نقيموا الدين। الله أكبر বলেন। আর দিন কায়েম যে করতে হবে, এই দিন কায়েমের কথা আল্লাহ কোরআনে বলছে কিনা বলেন? শুধু আল্লাহ কোরআনে বলেন নাই, আবার নবীকে আল্লাহ জানাচ্ছেন, ও নবী, এই দিন কায়েম করতে হবে শুধুমাত্র তোমার জন্যই নয়। মুসা করেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিল, ঈসা করেছিল। এই দিন কায়েম তোমার উপরে ফরজ করা হয়েছে। দিন কায়েম করা লাগবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমাকে প্রেরণ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ আমার রাসূলকে জানাচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ পাক রাসূলকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কেমন রিসালাত? আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি তোমার উপরে যেই কোরআন দিয়েছি, এই কোরআন দিয়া তুমি মানুষের কাছে বোঝাও। আর যেই সমস্ত মানুষগুলো লাইন ধরে ধরে জাহান্নামের দিকে যাচ্ছে, ওই মানুষগুলোকে কোরআনের মাধ্যমে জান্নাতের পথে আনো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, জান্নাতের পথে কিভাবে আনবেন মানুষকে? আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো মানুষকে জাহান্নামে দিতে চায় না, প্রত্যেকটা মানুষকে জান্নাতে দিতে চায়। এর জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। কার কথা? আরো যারা বলেন কার কথা? তাহলে আমাদেরকে আমলে সালেহ করা লাগবে, ঠিক কিনা বলেন? এক নম্বর কাজ ঈমান আনা কার উপরে? আরো জোরে ঈমান আনতে হবে সাহাবীদের মতন। বিশ্বনবীর এক সাহাবী নাম হলো জুলাইবিব। কি নাম? জুলাইবিব। ন্যাংরা সাহাবী, পা নাই একটা, ন্যাংরা ন্যাংরা হাঁটে, পায়ে জুতা নাই, গরিব মানুষ। জিহাদের কি তামান্না ছিল? বিশ্বনবীর কাছে বারবার যায়, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের অনুমতি দেন, জিহাদে আমি যেতে চাই। রাসূল বলেন, তুমি ন্যাংরা মানুষ, জিহাদে গিয়ে কি করবা? আমার মুসলমান ভাইরা, জুলাইবিব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়ার উপর থেকে আমি জিহাদ করব, কোনো অসুবিধা হবে না, অনুমতি দেন। বিশ্বনবী বলছেন, ঠিক আছে তুমি যাও,
উহুদের যুদ্ধ হবে, উহুদের যুদ্ধের ময়দানে তুমি চলে যাও। আনন্দ চিত্তে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়া বলছেন, স্ত্রী রে, বিশ্ব নবী আমাকে অনুমতি দিয়েছেন, আমি জিহাদের ময়দানে যাব। স্ত্রী স্বামীর সঙ্গে মশকরা করে বলছেন, তুমি ন্যাংরা মানুষ, কি করে জিহাদ করবা? মনটা খারাপ হয়ে গেল। 2 রাকাত নামাজ পড়ছেন আর আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আমি আজকে জিহাদের ময়দানে চলে যাচ্ছি, আমি জিহাদের ময়দানে শহীদ হতে চাই। আমার লাশটা যাতে জিহাদের ময়দানে, ওই জিহাদের ময়দানে আমাকে দাফন করা হয়, আমি আর বাড়িতে আসতে চাই না। আমার মুসলমান ভাইয়ের এক পর্যায়ে জিহাদের ময়দানে চলে গেল। জিহাদের ময়দানে গিয়া জিহাদ করতে করতে এক পর্যায়ে জুলাইবি শহীদ হয়ে গেল, গরিব মানুষ। কিন্তু জিহাদের কি তামান্না, ইসলামের কি তামান্না ছিল, দিনের কি তামান্না ছিল। জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। প্রত্যেকটা সাহাবী যারা শহীদ, তাদের লাশগুলো আনা হচ্ছে, কিন্তু জুলাইবিবের লাশটা কেউ আনতে পারে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও লাশটা ঘোড়ায় তুলবেন, তুলতে পারেন না। স্ত্রীকে ডাকা হলো, স্ত্রী, তোমার স্বামীর লাশ তো ওঠানো হচ্ছে না, তোমার স্বামী কি এরকম কোন নসিহত করেছিল, এমন কোন কথা কি তোমার সঙ্গে হয়েছিল নাকি বলো। স্ত্রী ডাক দিয়ে বলছেন, আমার স্বামীকে আমি মশকরা করে বলেছিলাম, এর কি করে বলেছিলাম, তুমি ন্যাংরা মানুষ, জিহাদে গিয়া কি করবা, তুমি তো যুদ্ধ করতে পারবা না। আমার মুসলমান ভাইরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বলা হলো, আমার স্বামী বলছেন আজকে যে বের হয়ে যাচ্ছি, আমি মৃত্যুর পরেও আমার লাশটা আর বাড়িতে আসবে না। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলছেন, বুঝতে পেরেছি, এই লাশ আর কেউ উঠাতে পারবে না, এই জুলাইবিবকে উহুদের জমিনে দাফন করতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, জিহাদের কি তামান্না ছিল, জিহাদের কি তাদের মধ্যে ইসলামের কি মায়া ছিল আর মহাব্বত ছিল। এর জন্য আমাদেরকেও যদি দিনের জন্য, ইসলামের জন্য জান এবং মাল কোরবানি করে দিতে হয়, আমরা কি ইসলামের জন্য জান এবং মাল কোরবান করতে পারবো নাকি? আরো জোরে বলতে হবে, পারবো নাকি? শুধুমাত্র নামাজ পড়লেই হবে না, রোজা রাখলেই হবে না, প্রয়োজনে কোরআনের জন্য, দ্বীনের জন্য জান এবং মালটাও কোরবানি করতে হবে, ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইরা, সময় সংক্ষেপে, 10টার মধ্যে প্রধান মেহমান চলে আসবে। আমার ভাইরা, আজকে যে মাহফিল হতে ছিল, এই মসজিদের উন্নয়নের জন্য মাহফিল হচ্ছে। আমার মুসলমান ভাইরা, অল্প কিছু সময় আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের জন্য কিছু টাকা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, জান এবং মাল দিয়া আমার রাস্তায় ব্যয় করো। কথা বলেন ঠিক কিনা?